বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে যা রেকর্ড করলো এগুলো দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না। 13ই আগস্ট 2024 বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে যা রেকর্ড করেছিল না দেখলে হয়তো আপনিও বিশ্বাস করতেন না। আর যা দেখে পুরো পৃথিবী হতবাক। অ্যামাজন এমন একটা জঙ্গল যেখানে প্রতিটি পদক্ষেপই রহস্যময়। এখানে রয়েছে বিশাল অ্যানাকোন্ডা থেকে শুরু করে অদ্ভুত সমস্ত জীবজন্তু। এগুলোর মধ্যে কেবল 10% ভয়ঙ্কর রহস্য রয়েছে, যেগুলো কেবল ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়েছে। কিন্তু এখন পর্যন্ত 90% রয়েছে যেগুলো জঙ্গলের কালো ছায়ার গভীরে লুকিয়ে রয়েছে। এই প্রাণীটিকে দেখুন। প্রথমে দেখে তো মনে হবে এটি একটি বিশাল পাইথন সাপ, কিন্তু না, আপনার ধারণা ভুল। এটি আসলে একটি বিশেষ ধরনের ইল মাছ, যা খুবই রহস্যময়। আশ্চর্যের বিষয় হলো এত বিশাল একটি মাছকে কিভাবে তারা ক্যাপচার করেছিল। ব্রাজিলের কিছু মৎস্য শিকারী অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ তাদের ফিশিং নেটের মধ্যে এটি ধরা পড়ে। প্রায় 250 বছর ধরে বিজ্ঞানীরা জেনে আসছেন যে ইল মাছের 3টি প্রজাতি রয়েছে: ইলেকট্রিক ইল, ভ্যারি ইল এবং ভোল্টে ইলেকট্রিক ইল। আর এই সমস্ত প্রজাতি অ্যামাজন নদীতে পাওয়া যায়। তবে তারা জানতেন না যে আরও কত প্রজাতি অ্যামাজন নদীতে থাকতে পারে। আসলে এই মাছটির মধ্যে একটি সুপার পাওয়ার রয়েছে। এই ইলেকট্রিক ইল প্রায় 860 ভোল্টে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা এতটাই শক্তিশালী যে এটি যে কোনো বড় প্রাণীকে কুপোকাত করার জন্য যথেষ্ট। এই বিদ্যুতের শক এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এটি সরাসরি মানুষের শ্বাস প্রশ্বাস ব্যবস্থাকে বিপদে ফেলতে পারে, এমনকি হার্ট অ্যাটাক করে মারা পর্যন্ত যেতে পারে। এটি এতটাই শক্তিশালী যে 400 ভোল্টের একটি লাইট বাল্বও জ্বালানো সম্ভব। উদাহরণস্বরূপ এই ফুটেজটি দেখুন, যেখানে এই ছোট্ট প্রাণীগুলো তাদের তুলনায় বহুগুণ বড় প্রাণীকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে। কিন্তু যখনই শক্তিশালী ইলেকট্রিক শকের কথা আসে, তখন ইলেকট্রিক ইলের আকার অনুযায়ী যত বড় আকার হবে তত বেশি ভোল্টেজ তৈরি করতে পারবে। এমনকি যদি শুধুমাত্র শরীর স্পর্শ করা হয় তবেও ইলেকট্রিক শক দেবে। আর যদি তা মেটাল স্পর্শ করে তাহলে এটি আপনাকে প্যারালাইসিস করতে পারে। এখন ভাবুন, এই বিশাল দৈত্যাকার ইলেকট্রিক ইল কত ভোল্টেজের শক উৎপাদন করতে সক্ষম। ভাগ্য ভালো সেই দিন ওই মৎস্য শিকারী এই ইলটির গায়ে হাত দেয়নি, না হলে আজকের দিনে মানুষটিকে হয়তো আর দেখতে পাওয়া যেত না। আজকের দিনে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জঙ্গল হিসেবে ধরা হয়। তবে আপনি কি জানেন যে আমাদের এই পৃথিবীতে অ্যামাজনের মতন আরও একটা ভয়ঙ্কর জঙ্গল রয়েছে? আর তা হলো কঙ্গো রেন ফরেস্ট। এই জঙ্গলটি শুধুমাত্র আকারেই বড় নয়, এটি আরও ভয়ঙ্কর এবং রহস্যময়। 1909 সালে যখন বেলজিয়ামের একজন যোদ্ধা তার মিশন সম্পূর্ণ করে কঙ্গো জঙ্গলের মাঝখান দিয়ে ফিরছিলেন, তখন তিনি এক বিশাল সাপের আকৃতির প্রাণী দেখতে পান। তিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, তাই তিনি হেলিকপ্টার থেকে নিচে ভালো করে দেখতে পাচ্ছিলেন। এই অদ্ভুত প্রাণীটি দেখতে পেয়ে তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামানোর পর তিনি দেখতে পান এটি আসলে একটি বিশাল সাইজের সাপ। তার রিপোর্ট অনুযায়ী এই সাপটি প্রায় 50 ফুট দীর্ঘ এবং এর শরীরের উপরের অংশে গাঢ় বাদামি রঙের চামড়া ছিল। এই অদ্ভুত বিশাল সাপটির ওপর ডকুমেন্টারি বানানোর জন্য তিনি তার হেলিকপ্টারটি আরও নিচে নামান। পরে সাপটির চারপাশে ঘোরাফেরা করতে থাকেন। তিনি লক্ষ্য করেন যে সাপটি প্রায় 10 মিনিট ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যখন কর্নেল বুঝতে পারেন যে এটি বিপদের সংকেত, তখন তিনি দ্রুত হেলিকপ্টারটি উচ্চতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তবে তিনি সেখান থেকে ফিরে আসার আগে সে অদ্ভুত দৃশ্যের সাক্ষীর প্রমাণ হিসাবে বেশ কিছু ছবি ক্যাপচার করেন। আর তোলা এই ছবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আশ্চর্যের বিষয় হলো, কর্নেলের রিপোর্টের সাথে স্থানীয় ট্রাইবালদের রিপোর্টের অনেক মিল পাওয়া যায়। লোকাল ট্রাইবালরা দাবি করেন যে তারা জঙ্গলের মধ্যে এমন এক দানবাকৃতির সাপ দেখেছেন যেগুলো অনেক ভয়ঙ্কর। গবেষকদের মতে এই সাপটি সম্ভবত একটি বৃহৎ আফ্রিকান রক পাইথন হতে পারে, কিন্তু কিছু বিশেষজ্ঞরা মন্তব্য করেন এটি সম্ভবত টাইটানোবোয়া হতে পারে। টাইটানোবোয়া প্রায় 6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বসবাস করত। এরপর 2009 সালে কলম্বিয়ায় অ্যামাজন জঙ্গলের মধ্যে এর সবচেয়ে বড় জীবাশ্মের সন্ধান পাওয়া যায়, যার দৈর্ঘ্য ছিল প্রায় 50 ফুট। এই সাপটি উষ্ণ এবং আর্দ্র এলাকায় বাস করতে পছন্দ করত, যেমন অ্যামাজন জঙ্গল বা কঙ্গো জঙ্গল। তারা বিশাল বড় প্রাণীটি শিকার করত এবং খেত। টাইটানোবোয়া 6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে অনেক বেশি বসবাস করত।
সেই সময় পৃথিবী অনেক বেশি উষ্ণ ছিল এবং অক্সিজেনের স্তর ছিল অনেক বেশি। এই পরিবেশ সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত ছিল, কারণ উষ্ণতার কারণে তারা বেশি খাবার খেতে পারত না এবং বেশি অক্সিজেন না থাকার কারণে তাদের শ্বাস প্রশ্বাসে অসুবিধা হতো, যা তাদের আকার বড় হতে সাহায্য করছিল। স্থানীয় ট্রাইবালদের মতে এবং কিছু গবেষকরা মন্তব্য করেছেন, সম্ভবত এখনও কঙ্গো অথবা অ্যামাজন জঙ্গলের গভীরে টাইটানোবায়ের কিছু প্রজাতি জীবিত রয়েছে। এই জঙ্গলের বেশ কিছু এলাকা এখন পর্যন্ত অনাবিষ্কৃত রয়েছে। হয়তো এই জঙ্গলগুলির অপরিচিত অঞ্চলগুলোতে তারা বসবাস করেন। কঙ্গোর জঙ্গল রহস্যময় হওয়ার কারণ হলো এখানে এমন কিছু প্রাণী দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ লক্ষ বছর পূর্বে ছিল। এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হলো জায়ান্ট স্পাইডার। এই দানবাকার মাকড়সা সম্পর্কে স্থানীয়রা প্রায় সময় রিপোর্ট করে থাকেন। এই মাকড়সার আকার প্রায় 5 বছরের একটি শিশুর সমান এবং তারা তাদের পা প্রায় 1 মিটার পর্যন্ত প্রসারিত করতে পারে। এরা অনেক গাছের ডাল দিয়ে জাল বুনে থাকে। এদের জাল এতটাই শক্তিশালী হয় যে এরা শুধু ছোটখাটো প্রাণীদের ফাঁদে ফেলে না, মাঝে মধ্যে মানুষের পাও জালের মধ্যে আটকে যায়। স্থানীয়দের মতে এই মাকড়সাগুলো গাছের শিকড়ের নিচে সুড়ঙ্গ তৈরি করে এবং পাতা দিয়ে সেখানে ঢেকে রাখে। যখনই কোনো প্রাণী তাদের জালে আটকে পড়ে, তারা তৎক্ষণাৎ বেরিয়ে এসে সে প্রাণীর উপর আক্রমণ করে। 1990 সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি কঙ্গো জঙ্গলের কাছে কাজ করতে এসেছিলেন, হঠাৎ তারা একটা বিশাল মাকড়সার জাল দেখতে পায়। এরপর তারা সবাই সেই জালে জড়িয়ে পড়ে। তারা লক্ষ্য করে হঠাৎ কোথা থেকে 1 মিটার লম্বা একটি মাকড়সা তাদের দিকে এগিয়ে আসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। তারা মাকড়সাটিকে পিস্তল দিয়ে তাড়ানোর চেষ্টা করে। এর ফলে মাকড়সাটি সেখান থেকে পালিয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। কিন্তু পরবর্তীতে মাকড়সার কামড়ে তার শরীরে বিষ প্রবাহিত হয় এবং সে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। এই ঘটনার 1 সপ্তাহ পরেই সে মারা যায়। এটা তো হলো প্রথম ঘটনা। এবার আপনাদের সামনে দ্বিতীয় ঘটনা তুলে ধরছি। একটা রিপোর্ট অনুযায়ী 1938 সালে একদল এক্সপ্লোরার যখন কঙ্গো জঙ্গলে অভিযান করছিলেন, তারা তখন লক্ষ্য করেন একটা অদ্ভুত প্রাণী তাদের দিকে ছুটে আসছে। প্রথমে তারা মনে করছিলেন এটি একটি বাদর হবে, কিন্তু পরবর্তী সময়ে তারা উপলব্ধি করেন যে এটি আসলে একটি দানব আকৃতির মাকড়সা। পূর্বে যখন এক্সপ্লোরাররা এই জঙ্গলের হাইকিং করতে আসেন, তখন স্থানীয়রা তাদের সতর্ক করত যে তারা যদি জঙ্গলের মধ্যে বিশাল মাকড়সা জাল দেখতে পায়, তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে দানব আকৃতির মাকড়সাগুলো তাদের উপর হামলা করতে পারে। পূর্বে এই মাকড়সাগুলো জঙ্গলের একটি সাধারণ প্রজাতি ছিল, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা কম হয়ে গেছে, কারণ মানুষ তাদের বাসস্থান ধ্বংস করতে শুরু করেছে। এর ফলে তাদের অস্তিত্ব এখন সংকটে পড়েছে। 2003 সালে পেরুর এক গ্র্যাজুয়েট স্টুডেন্ট আলেকজান্ডার যখন অ্যামাজন জঙ্গলে গবেষণা করছিলেন, সে একটি অদ্ভুত কাঠামো দেখতে পায়। এই কাঠামোটি ছিল গাছের একটি পাতার, যা দেখতে বেশ রহস্যময় লাগছিল। এর সেন্টারের মধ্যে ছিল সিল্কের তৈরি কিছু। চারপাশে সিল্ক দিয়ে তৈরি শক্তিশালী বেড়া তৈরি করা হয়েছিল। সেই স্টুডেন্ট এই কাঠামোটির ছবি তুলেন এবং ইন্টারনেটে পোস্ট করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত এই ধরনের কাঠামো কেউ কোথাও দেখেনি। এই রহস্য উন্মোচন করার জন্য বিজ্ঞানীদের একটি দল পেরুতে গিয়ে গবেষণা শুরু করেন। বিজ্ঞানীরা ওই এলাকার কাছাকাছি 45টি এই ধরনের কাঠামো খুঁজে পান। কিছু কাঠামো গাছের ডালের ছিল, আর কিছু পাতার উপর ছিল। পরে এই আজব কাঠামোটিকে সিল্ক হাউস নাম দেওয়া হয়। মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করা যায় যে আশেপাশে ছোট ছোট পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন পর সিল্কের তৈরি এই কাঠামো ভেঙে যেতে শুরু করে এবং তার ভেতর থেকে এক ধরনের মাকড়সার বাচ্চা বেরিয়ে আসে। আসলে এই কাঠামোটি একটি বিশেষ প্রজাতির মাকড়সা তৈরি, যেগুলো কেবল অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। এই মাকড়সাগুলো তাদের ডিমের আশেপাশে বেড়া তৈরি করে এবং পিঁপড়ের দল যাতে ডিমের কাছে আসতে না পারে, সেই জন্য তারা সিল্ক দিয়ে বেড়া তৈরি করে, যেন পিঁপড়েগুলো সিল্কের বাইরে আটকে যায় আর ডিমের কাছে পৌঁছতে না পারে। এবার এই ঘটনাটি দেখুন, এটা আপনাকে আরও বেশি চমকে দেবে। 2015 সালে একটি অদ্ভুত প্রাণী ইন্টারনেটে ভাইরাল হয়। এই অদ্ভুত প্রাণীটি অ্যামাজন জঙ্গলের কাছাকাছি একটা বিচে পাওয়া যায়। এরপরে এই অদ্ভুত প্রাণীটির 4টি ভিডিও রেকর্ড করা হয়
এবং ইন্টারনেটে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখতে পাওয়া যায় একটি ইল মাছের মতন প্রাণী বালিতে মরার মতন পড়ে আছে। অনেকে এই অদ্ভুত প্রাণীটির দিকে মন্তব্য করেন, এই প্রাণীটি হয়তো আমাদের গ্রহের কোনো প্রাণী নয়, হয়তো এটি কোনো এলিয়েন হবে। অন্যদিকে কিছু মানুষ মনে করেন হয়তো এটি একটি নতুন সামুদ্রিক প্রাণী যা পূর্বে ডিসকভার করা হয়নি। আবার কিছু মানুষ মনে করেন এটি হয়তো ইল মাছের কোনো নতুন প্রজাতি যাদের অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে রয়েছে। বায়োলজিস্ট এবং এক্সপ্লোরাররা যারা অ্যামাজন জঙ্গল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা এই অদ্ভুত প্রাণীটি নিয়ে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেন। প্রথমে তারা মনে করেছিলেন এটি হয়তো কোনো নতুন সামুদ্রিক প্রজাতির প্রাণী হবে যেগুলো সমুদ্রের গভীরে বাস করে এবং কোনো অজানা কারণে ঢেউয়ের সাথে ভূপৃষ্ঠে চলে এসেছে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই অদ্ভুত প্রাণীটি কি হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আপনাদেরকে বলে দিই, বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত এটা জানতে পারেনি এটা আসলে কোন প্রাণী। তো আজকের ভিডিও কেমন লাগলো, অ্যামাজন সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।